আবারও সেই কাকের কাছে তারা পৌঁছে যায়। কালিয়া, মহারাজ আবারও তোমার জন্য একটি চিঠি লিখে পাঠিয়েছে, তাড়াতাড়ি এটা পড়ে নাও। কালিয়া আবারও সেই চিঠি দেখে খুব ঘাবড়ে গেল এবং সেই চিঠিটা নিতে অস্বীকার করে দিল। পায়রা তখন বলতে লাগলো, আসো, আমি তোমার এই চিঠিটা পড়ে দিচ্ছি। কালিয়া, আমি একটা খুব মস্ত বড় ভুল করেছি। তুমিও ঠিক আমাদেরই মতন। আমরা যেমন একটু কম কথা বলতে ভালোবাসি, তেমনি তুমি একটু বেশি কথা বলতে ভালোবাসো। আমার তোমাকে এই শাস্তিটা দেওয়া একদমই উচিত হয়নি। আমি তোমাকে দেওয়া শাস্তিটা এক্ষুনি উঠিয়ে নিলাম, আর তুমি যত খুশি কথা বলতে পারো এখন থেকে। এই চিঠিটা শুনে কালিয়া খুবই মজা পায় এবং সে তখন বলতে থাকে, যাক, মহারাজ তো অন্তত ক্ষমা তো করে দিলেন। সে তো একটু বুঝতে তো পারলো আমি কথা না বলে থাকতে পারি না। আর আমি তো এটা ঠিক বুঝতেই পারছি না আমার পেট ব্যথার সাথে কথা বলার কি সম্পর্ক। আমার এই পেট ব্যথা যদি একটুখানি থাকতো তাহলে আমার পেট পুরো ফেটে যেত। যাক, মহারাজের অনেক অশেষ ধন্যবাদ যে আমি তার জন্য কথা বলতে পারছি। আরে কালিয়া, এবার তো চুপ করো। আর এখন থেকে কালিয়া আবারও কথা বলতে শুরু করে দিল।